আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়ার ভিতরে এসে গেছেন। খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা দৌড়ে আসছে, মাগো শুনলাম নাকি তোমার সন্তান হয়েছে, আমার নাতি আদুরের নাতি আমার কোলে দাও। এক কোলের ভিতরে নিয়ে একবার আকাশের চাঁদের দিকে সূর্যের দিকে তাকায়, আবার নাতির চেহারার দিকে তাকায়, বারবার তাকানোর পরে বলে মাগো তোমার কপাল বড় ভালো, আমি আকাশের চাঁদ সূর্য কতবার দেখলাম, আমার কাছে মনে হয় রব্বে কাবার কসম, আল্লাহর কসম, মালিকের কসম, ওই আকাশের চন্দ্র সূর্যের চাইতো তোমার সন্তান আরো বেশি সুন্দর। এত সুন্দর সন্তান মনে হয় দুনিয়া আল্লাহর কাউরে দেয় না, তোমার কপাল বড় ভালো। মাগো সন্তানের কোনো নাম রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো কি না? অমনি আমিনা কেঁদে দিয়েছেন, একটা চিৎকার দিয়ে বলে আব্বা গো নাম কেমনে রাখবো? নাম যিনি রাখবেন তিনি তো আজকে দুনিয়ার ভিতরে নাই। আজকে যদি আপনার ছেলে আব্দুল্লাহ থাকতো, ওর আব্বা থাকলে কত সুন্দর সুন্দর নাম রাখতো, কিন্তু ও যে বিশ্ব ইয়তীম হইয়া দুনিয়ায় জন্মগ্রহণ করছে, জীবনে কোনোদিন বাবার চেহারা দেখবে না, বাবা নাই, নাম যিনি রাখবেন তিনি তো নাই, আমি কেন নাম রাখবো? আপনি তো দাদা হিসাবে বেঁচে আছেন, আপনি নাম রাখবেন। কিন্তু আব্বা আমি আজ অনেক দিন যাবৎ ঘুমের ভিতরে যখন ঘুমাই, আমার ঘরের পিছনে কে যেন এসে মোহাম্মদ মোহাম্মদ বলে আওয়াজ দিয়া যায়। আব্বা গো মোহাম্মদ কে গো? মোহাম্মদ নামে যে কোনো মানুষ আমি চিনি না, আমাদের গ্রামে নাই। কে সেই মোহাম্মদ যার আওয়াজ গভীর রজনীতে আমার কানে ভেসে আসে? দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে মাগো ও আমেনা, তুমিও শোনো মোহাম্মদ, আমি যখন গভীর রজনীতে খানায় কাবার ভিতরে ঢুকি ইবাদত বন্দেগী করার জন্যে, মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করার জন্যে, নফল নামাজ টামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে খানায় কাবা শরীফে যখন ঢুকি, আমি গভীর রজনীতে শুনি কানের ভিতরে আওয়াজ ভেসে আসে, খানায় কাবার চতুর্দিকের প্রতিটা ওয়ালের ভিতরে দিয়া, দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তর চতুর্দিক দিয়া, প্রতিটা ইট সুরকি বালি কোনার ভিতরে দিয়া মোহাম্মদ মোহাম্মদ নামের জিকির আরম্ভ হইয়া যায়। ও মা তুমিও শোনো মোহাম্মদ, খানায় কাবার ওয়ালের ভিতর থেকেও নাম ভেসে আসে মোহাম্মদ। ওই নামটা কত প্রিয় নাম, আল্লাহর কাছে মনে হয় নামটা বড় প্রিয় নাম। ওয়ালের ভিতর থেকে জিকির হয় মোহাম্মদ, তোমার ঘরের পিছন দিক থেকে তুমি শোনো মোহাম্মদ, চতুর্দিক থেকে খালি মোহাম্মদ। ও মা আমেনা, নামটা মনে হয় আল্লাহর কোনো প্রিয় নাম হবে, আসো না আমাদের নাতির নাম আমরা মোহাম্মদ রেখে দেই। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া বলে ও আমেনা, ও আব্দুল মুত্তালিব, এটা তোমাদের নাম না, আমি আল্লাহ তামাম দুনিয়া বানানোর আগে আমার দোস্তের নাম মোহাম্মদ রেখে দিয়েছি। হযরত আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাম কেউ রাখতে পারবে না, আমি আল্লাহ নিজে রেখে দিছি। সুবহানাল্লাহ কোন। হযরত আমিনা বলে সন্তান হয়ে গেছে, সন্তানের জন্য আপনার এখন কি করব? আপনার
নিয়ম হলো তখনকার যুগে মক্কার শহরের মানুষগুলো নিজের সন্তানদের নিজে দুধ পান করায় না, দুইটা কারণে। একটা হলো আপনার বাহাদুরি, শহরের ছেলেদের চাইতে গ্রামের ছেলেদের সাহস বেশি, শক্তি বেশি। 2 নম্বর হইল শহরের ছেলেদের চাইতে গ্রামের ছেলেদের আপনার বাগ্মিতা, সাহিত্যিকতা বেশি, তাদের ভাষা সুন্দর হয় বেশি। এই 2 কারণে শহরের মায়েরা নিজেরা নিজেদের ছেলেদেরকে দুধ খাওয়ায় না, গ্রামে পাঠাইয়া দেয়। 2 বছর দুধ পালন খাওয়ায়া আবার নিয়ে আসে, মায়ের কাছে ফেরত দিয়া যায়। তারিখের কিতাবের ভিতরে লেখে নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনও আপনার বিভিন্ন গোত্রের থেকে, বিশেষ করে বনি সাদ গোত্রের থেকে শত শত মহিলা উট নিয়ে দৌড়ে আসতেছেন মক্কা শহরে বাচ্চা নেওয়ার জন্যে। গরিব গরিব মহিলারা বাচ্চা নিয়ে যায়, গ্রামের মহিলারা 2 বছর লালন পালন করে আবার মার কাছে দিয়ে গেল, অনেক হাদিয়া তোফা মাইনা পাওয়া যায়। এই জন্য আপনার চলে আসছে সবারই দৌড়, পাল্লা পাল্লে সবাই প্রতিযোগিতা, কার আগে কে মক্কায় আগে ঢোকে। কারণ গ্রামে ঢুকলেই তো বোঝা যায় কোনটা ধনীর বাড়ি আর কোনটা গরিবের বাড়ি। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? বাড়ি দেখেই বোঝায় কোনটা ধনীর বাড়ি আর গরিবের বাড়ি। সবাই জোরে জোরে উঠ পিটাইয়া পিটাইয়া কার আগে কে ঢুকে মক্কায় এসে ধনী ধনীর পোলা নিয়ে গেলে বেশি হাদিয়া পাওয়া যাবে, বেশি আপনারও বকশিস পাওয়া যাবে। আপনার সবার নজর হইল খানায় কাবার পাশে একটা দোতলা বাড়ি, সুবহানাল্লাহ। সেই 1500 বছর আগে আপনার দোতলা বাড়ি, আব্দুল মুত্তালিবের দোতলা বাড়ি, যেই বাড়ি এখনো পর্যন্ত আপনার আছে খানায় কাবার পাশেই। দেখবেন হজে যারা গেছেন, উমরায় যারা গেছেন, দেখবেন আবু জাহেলের যেই টয়লেট বাড়ি, আবু জাহেলের বাড়ির পাশেই হলুদ কালার একটা বাড়ি আছে, 2 তলা বাড়ি, যেটা এখন লাইব্রেরি করে দেওয়া হয়েছে। এই বাড়িতেই আমার আপনার নবীর জন্ম, সুবহানাল্লাহ। সব মহিলারা দৌড়াইতেছে দোতলা বাড়ির দিকে, ওই বাড়ির থেকে বাচ্চা নিলে বেশি টাকা পয়সা পাওয়া যাইব। এবার দৌড়ে এসে এসে বলে হালমিন ওয়ালাদিন, কোনো বাচ্চা আসেনি? আমি মার মতো আদর দিয়া লালন পালন কইরা আবার দিয়ে যাব, কোনো বাচ্চা আসেননি? আসেননি কেউ ভিতরে? মা আমেনা ভিতর থেকে বাইরে এসে বলে হ্যাঁ একটা বাচ্চা আছে, নিবেননি আপনারা? কয়েক কেন? বলে বাচ্চার যে আব্বা না, ও যে বিশ্ব ইয়েতিম হইয়া দুনিয়ায় আসছে, ইয়েতিম, ও ইয়েতিম, ইয়েতিম রে নিলে তো তেমন কোনো বকশিস টকশিস পাওয়া যাইব না। এতিমের কথা শুনে কেউ এতিমের দরজায় দাঁড়ায় না, উঠ নিয়ে দৌড়ায় আর এক বাড়িতে চলে যায়। মোহাম্মদের দরজায় আর কেউ দাঁড়ায় না। একজন মহিলা যার নাম ছিল হালিমাতুস সাদিয়া, হালিমা মানে ধৈর্যশীল মহিলা, সাদিয়া মানে ভাগ্যবতী মহিলা, সুবহানাল্লাহ। ওই মহিলাটা ওই গোত্রের সাথে একই সাথে শত শত মহিলা রওনা করছেন। বলে এত গরিব, উটটাও তার বড় দুর্বল, একবারে দুর্বল, খাবার দিতে পারে না, নিজেরাই খাবার পায় না, তো উটরে খাবার কোথার থেকে দিবে? দুর্বল উট নিয়ে একই সাথে রওনা করেছে, কিন্তু কয়েক ঘন্টা পিছনে পড়ে গেছে, মক্কায় ঢুকতে লেট হয়ে গেছে। এখন মক্কার যেই বাড়িতে গিয়া বলে কোনো বাচ্চা আসেনি? বলে হ্যাঁ বাচ্চা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে গেছে, এখন আর বাচ্চা নাই। সারাদিন ঘুরে ঘুরে কোনো বাচ্চা পায় না, মনটা বড় খারাপ হয়ে গেছে। হালিমার স্বামী ডাক দিয়া বলে হালিমা গো, চলো যাই, বিদায় হয়ে চলে যাই, আজকে মনে হয় বাচ্চা আমাদের নসিবে নাই, আর একদিন আসবো বাচ্চা নেওয়ার জন্য। হযরত হালিমা বলে ওগো স্বামী, ওই যে খানায় কাবার পাশে একটা দোতলা বাড়ি দেখা যায়, আমার মনটা টানতেছে, ওইখানে গেলে কোনো বাচ্চা পাওয়া যাবে, যদি পাই তো নিলাম, না পাইলে চলে যাব। চল না যাই, শেষবারের মতো একটু চেষ্টা করি। ওই বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা আসেনি। আপনার ওই বাড়িতে গিয়া যখন আওয়াজ দিছে হালমিন ওয়ালাদিন, কোনো বাচ্চা আসেনি। আমি সারাটা দিন ঘুরলাম, একটা বাচ্চার জন্য বাচ্চা পাইলাম না। হযরত আমেনা চোখের পানি গাল বেয়ে টপ 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 করে পড়তেছে, বন্ডা বড় খারাপ। বাড়ির বাইরে এসে বলে হ্যাঁ বাচ্চা একটা আছে, কিন্তু আমার বাচ্চা যে ইয়েতিম, ওরে কেউ নিতে চায় না, কেউ ঘরের ভিতরে ঢোকে না, নিবানি তুমি ইয়েতিম রে, ও যে বেশ্য ইয়েতিম, জীবনে কোনদিন বাবার চেহারা দেখে নাই। ও হালিমা সাদিয়া ডাক দেয়া বলে ও আমেনা, তুমি আমার একটু বাচ্চাটা দেখাও, যদি বাচ্চাটা আমার পছন্দ হইয়া যায় টাকা পয়সা নিয়ে কোনো বাজাবাজি করবো না, তুমি যা দাও তাই নিব, না দিলেও তাও সমস্যা নেই, না দিলেও তাও নিয়ে যাব, যদি বাচ্চা আমার পছন্দ হয় বাচ্চাটা আমার দেখাও। হযরত আমেনা হালিমা সাদিয়ার আঙ্গুলটা ধরে টেনে ভিতর বাড়ি নিয়ে গেছে। বিশ্ব নবীরে একটা সাদা চাদর দিয়া খাটের মধ্যে পালঙে শোয়া রাখছে। শুভ্র চাদরটা, সাদা
চাটুরটা যখন নবীজির চেহারা মোবারকের উপর থেকে যখন হালিমার টান মারছে, টান মারার সাথে সাথে একটা চিৎকার দেয়া কয়, কুল্লা হাসা লিল্লাহি মা হাযা ইল্লা মালাকুন কারীম। ও হালিমা, এ তো কোনো মানুষ না, আকাশের ফেরেশতা। মানুষ কি এত সুন্দর হয়? একটু ফেরেশতা তোমার ঘরে উদয় হয়েছে। হালিমা, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, দোয়া করো। ওরে বাচ্চা দেখে আমার মনটা বইরা গেছে, আমার কলিজা ঠান্ডা। আমি ওরে নিয়ে যাবো, যে তুমি অনুমতি দাও, তাড়াতাড়ি গোসল করায়াও। হযরত আমেনা সুন্দর করে গোসল দিয়া কাপড় চোপড় পরাইয়া আপনার হালিমার কাছে তুলে দেবে। একবার হালিমার কোলে তুলে দেয়, আবার টান দিয়া আমেনা বুকে নিয়ে কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, গালে চুমু দেয়, আর অজর নয়নে কান্দে। হালিমা স্বামী নাই, মাত্র 2 মাস, 2 মাসের সংসার স্বামী বিদায় হয়ে গেছে। এ হালিমা, এই দুনিয়ায় আমার নাই বলতে কেউ নাই, যার স্বামী নাই তার কেউ নাই। ও হালিমা, গভীর রজনীতে আমার একমাত্র সন্তান মোহাম্মদ রে বুকের সাথে লাগাইয়া নিয়া বালিশ ভিজাই সারা রাত আমি কান্দি আব্দুল্লাহর জন্য। আমার বুকের ধন মোহাম্মদ যখন তোমার কাছে চলে যাবে, আমি কারে নিয়ে ঘুমাবো? আমার বুকে রাখার মতো আর কোনো বাচ্চা নাই, দুনিয়া কেউ নাই। আমার সন্তান যখন মোহাম্মদ, কষ্ট যেন না হয়, ক্ষুধা পেয়ে যখন মা 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 করে যখন ডাকবে, আমার সন্তান যখন পিপাসায় মা করে যখন ডাক দিবে, আমি আমিনা তখন কাছে থাকবো না। কখন সন্তান মা বলবে, ও হালিমা তোরে মা বানাইয়া দিলাম, আমার সন্তানের মা ডাকের জবাব তুই দিয়ে দিবি। সন্তানের যেন কোনো কষ্ট না হয়। হালিমার কোলের মধ্যে সন্তানকে উঠাইয়া দিস। আমেনা টাকা রয়েছে, কেমনি নেয় চারটারে কেমনি উঠায়। হালিমা কোলের মধ্যে নিয়ে উটের পিছনে বসছে, আর স্বামীর সামনে দিয়ে দিছে। হালিমার স্বামীর সামনে বসছে। এবার হালিমার স্বামী চাবুক দিয়া উঠরে আঘাত করছে। তাড়াতাড়ি সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাবে, কিন্তু উট এক কদম সামনে আগায় না। আবারও বেদ দিয়ে যখন আবারও আঘাত করে, চাবুক দিয়ে যখন আবারও আঘাত করে, উট এক কদম সামনে আগায় না। বারবার শক্ত করে যখন পিটায়, রক্তাক্ত হয়ে গেছে উট, এক কদম সামনে আগায় না। আমরা যখন বিপদে পড়ে 2টা হাত আল্লাহর কাছে তুলে ধরি, যার কেউ নাই তার আছে আল্লাহ। উট 2টা সামনের 2টা পা উপর দিকে উঠায় দিয়া বলে, ওগো মালিক আল্লাহ, মানুষেরা দুনিয়ায় আর কেউ কথা বলতে পারে না, কিন্তু তুমি তো কথা বলার শক্তি দিতে পারো। আল্লাহ, আমার জবানটা খুলে দাও, 2টা মিনিটের জন্য জবানটা খুলে দাও, আমি 2টা কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন হালিমা আপনার উটের জবান খুলে দিয়েছে। উটটা গাঁটটা ঘুরাইয়া দিয়া হালিমার দিকে তাকায় তাকায় বলে, হালিমা গো, চিনুনি কে তোমার কোলের ভিতরে বসে আছে? ও হালিমা, উনি হলেন ইমামুল মুরসালিন, উনি ইমামুল খালক। দুনিয়ার সব নবীরে পাঠাইছে শুধু মানুষের নবী বানায়া, আর উনারে পাঠাইছে আল্লাহ তামাম দুনিয়ার কুল কায়নাতের নবী বানাইয়া। উনি তোমারও নবী, আমি উটেরও নবী, কুকুরেরও নবী, পিঁপড়ারও নবী। তামাম দুনিয়ার যত মখলুক বানাইছে সব মখলুকের নবী উনি। উনারে না বানেন আল্লাহ আবারও দুনিয়ায় পাঠাইতো না। উনি হলেন ইমাম। ইমাম যদি সামনে যায়, ইমাম সাহেবের সামনে মুসল্লি যদি 1 ইঞ্চি আগায়া যায় তো মুসল্লির নামাজ হয় না। ইমাম থাকবে সবার আগে, কিন্তু তুমি 2 জাহানের ইমামকে পিছনে রাখছো, আর তোমার স্বামী সামনে। নবীর বেজ্জতি আমি উঠ সহ্য করতে পারবো না। আমার নবী যতক্ষণ পর্যন্ত সামনে না আসবে, আমি উঠ 1 কদম সামনে আগাবো না। হালিমা
একটা চিৎকার দেয়া বলে, স্বামী এটা কেমন বাচ্চা নিয়ে এলাম, উঠেও যার জন্য কথা বললে বোবা পানি। স্বামী আপনি পিছে আসেন, উঠ নাকি সামনে যাবে না, উঠ নাকি চলবে না, ও না সামনে না গেলে, ও নাকি ইমাম, তোমার ইমাম, আমার ইমাম, উঠোর ইমাম, কোন কায়নাতের ইমাম, ইমাম নাকি সামনে থাকে। ও স্বামী পিছনে আসেন তো, আপনি ওরে সামনে দেন, আপনি কোলে নিয়ে বসেন। সুবহানাল্লাহ কোন। এবার মোহাম্মদ হলো হালিমার স্বামীর কোলে, অর্থাৎ সবার সামনে। এবার আর চাবুক দিয়া পিটান লাগে না, উঠ দৌড়ান আরম্ভ করে দিয়েছে, এমন দৌড়ান দৌড়ান। ততক্ষণে ওই যে হালিমার বান্ধবীরা 40 মাইল 50 মাইল 60 মাইল পর্যন্ত তারা আগে চলে গেছে, আগে রওনা করছে। এবার যখন মোহাম্মদ যখন সামনে দিছে, কোনো আঘাত করা লাগে না, চাবুক মারা লাগে না, এমনভাবে দৌড়ান আরম্ভ করে দিল। কয়েক মিনিটের ভিতরে ওই যে 50-60 মাইল আগে যে সব উট বান্ধবীরা চলে গেছে, সকল বান্ধবীদের উট পিছনে ফেলে সবার আগে আগে হালিমা সাদিয়ার উট দৌড়ান আরম্ভ করে দেয়। নারে তাকবীর! বান্ধবীরা ডাক দেয়া বলে, হালিমা এত দামি তেজস্বী উট কোথার থেকে আনলা? তুমি তো দুর্বল উটের মালিক, তোমার উট না একবারে মগা দুর্বল, দৌড়াইতে পারে না, আমাদের উট কেমনে পিছনে ফালাইয়া গেলা? ও হালিমা বলো। হালিমা ডাক দেয়া বলেন, না এটা আমার আগের উট, গরিব মানুষ নিজেই বাদ পাই না, তো উট কিনবো কোথার থেকে? উট আগেরটাই আছে। কয় না, বিশ্বাস হয় না। কয় না। হালিমা এবার আঙ্গুলটা মোহাম্মদের দিকে তাকায়া বলে, উট আগেরটাই আছে, কিন্তু উটের সাওয়ার পাল্টে গেছে। এতদিন পর্যন্ত উটের লাগাম ছিল স্বামীর হাতে, এখন আর উটের লাগাম স্বামীর হাতে নাই। ওই যে মক্কার ইয়েতিম বেইবাজার দরজায় কেউ তোমরা দাঁড়াও নাই, যে এতিমের ঘরের ভিতরে কেউ তোমরা ঢুকো নাই, কিছু পাইবা না, এতিমের জন্য কিছু নিতে পারবা না, বকশিস পাইবা না, এতিম পাইবা, কেউ দরজায় দাঁড়াও নাই। আমি মক্কার এতিম হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ বরকত আরম্ভ করে দিয়েছে। এতদিন পর্যন্ত উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন আর উটের লাগাম স্বামীর হাতে নাই। মোহাম্মদের দিকে তাকায় দেখো, দেখো ওই যে মোহাম্মদের হাতে এখন উটের লাগাম চলে গেছে, আবার মোহাম্মদের হাতে উটের লাগাম নাই, মোহাম্মদের হাত থেকে আল্লাহর ডাইরেক্ট কুদরতি হাত লাগিয়ে গেছে। লিল্লাহি তাকবীর! আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, মনে হয় দিমু না আরেকটু চলবে? চলবে আর একটু? মোহতারাম হাজিরিন, এবার আপনার সবার আগে আগে দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি এক কাজ করো, আমার দোস্ত যাওয়ার আগে আগে 11:35 12টা পর্যন্ত নেই, আর 25 মিনিট করি মোনাজাত সহ, 12টায় মোনাজাত দিয়ে দিই। তাবারক 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 রেডি করেন, তাবারক রেডি করেন, আপনারা যারা আছেন তাবারক রেডি করে বলান। যাইতেছে, চলতেছে, চলতেছে, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয়, জিবরাইল, আরে আমার দোস্ত যাবে বাঙ্গাসুরা ঘর হালিমার, বাঙ্গাসুরা ঘর করলে কি হইব? বাঙ্গাসুরা ঘরের ভিতরে জান্নাতের নূরের বাতি লাগাইয়া দাও। আরো জোরে কন্যা, সুবহানাল্লাহ। ও জান্নাতের নূরের, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে যাও হালিমার বাড়ির চতুর্দিক দিয়ে, হালিমার বাড়ি সহ বাঙ্গা করে জান্নাতের সুগন্ধি মেশকো আম্বর ছিটাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। আবার কাছাকাছি যখন হালিমা চলে গেছে, এবার হালিমা সাদিয়া স্বামীর ডাক দেয়া বলে, স্বামী গো, আমরা তো গরিব মানুষ, জীবনে তো কোনোদিন আপনি আতর কিনতে পারেন না, এত গরিবের গরিব, কিন্তু আমার নাকে কেমন যেন জান্নাতের ঘেরান ভেসে আসতেছে, এত সুগন্ধি আমাদের বাড়ির থেকে কেমনে আসে? তোমার নাকে কি কিছু আসে? স্বামী কয়, হ্যাঁ আমার নাকেও আসে, এত সুগন্ধি ছড়াইয়া পড়ছে আমাদের বাড়ির চতুর্দিকে, কোথার থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও হালিমা, হালিমার স্বামী, এটা তোমাদের সুগন্ধি না, আমি আল্লাহ আমার দোস্ত যিনি যাবেন এখন মেহমান হবেন, তাশরিফ নিয়ে যাবেন তোমার বাঙ্গা ঘরে, আমি আল্লাহ জান্নাতের সুগন্ধি ছিটায় দিয়া ঘরকে আমি আল্লাহ পবিত্র আর নূর বানায়া দিলাম। ভিতরে চলে গেছেন,
ঢুকে পড়েছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর পাও ধরে কান্দে, স্বামী গো এত বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেলাম, জীবনে কোনোদিন তোমার কাছে দাবি করি নেই কোনো কিছু, কারণ আমি জানি তোমার দেওয়ার শক্তি নাই, তোমার আমি লজ্জিত করি নেই, কোনো জিনিস দাবি করি নাই। তারা হলো আসল মহিলা। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? স্বামীর স্বামীর তৌফিক যে দেখে সে হলো আসল মহিলা। স্বামীর আপনার সন্তুষ্ট রাখে, স্বামীর কথার বাইরে যায় না, স্বামী যেটা পারবে না ওইটা চাপায়া দেয় না। এটা হলো জান্নাতি মহিলা গুণ। সুবহানাল্লাহ। স্বামী জীবনে কোনো জিনিস চাই নাই, চাপায়া দেই নাই, জীবনে কোনো জিনিস তোমার উপরে বলে নাই, যা দিছো তাই খাইছি, যা পড়াইছো তাই পড়ছি, কোনোদিন নিজে দাবি করি নাই। স্বামী গো আজকে একটা জিনিস চাবো, আপনি আমারে দিবেননি? হালিমার স্বামী কেঁদে দিয়া বলে, বুড়া বয়সে তুমি আমারে লজ্জিত করবা? আমি তো গরিব মানুষ, তোমার চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভব হবে না। জান্নাতি মানুষ যদি হও তাহলে চাওয়ার দরকার নাই, কারণ আমার পক্ষে সম্ভব না। গরিব মানুষ স্বামী স্ত্রী এইভাবেই চলে যাবো দুনিয়ার থেকে, চাইও না। আর আমাদের অবস্থা হলো, আমাদের বউরা এবং বউ সারা জিন্দেগি প্রতি বছরই ঈদের মধ্যে কাপড় দেন, দামি দামি কাপড় দেন। হঠাৎ করে কোনো বছর গিয়ে একটা জমি কিনলেন বা একটা গাড়ি কিনতে গিয়ে ঠেকে গেছেন, ঋণ হয়ে গেছেন, এক ঈদে যদি খালি কাপড়টা না দেন, হ্যাঁ ঈদের দিনতে শুরু হইব সব বোনের সাথে বিয়া বসি, জীবনে কিছু পাইলাম টাইলাম না, জীবনে একটা কাপড়ও দিয়ে পড়লো না। যদি কোন কথা ঠিক না ঠিক বলেন? মায়েরা যারা বয়ান শুনতেছেন, জান্নাতি মহিলা হন। জান্নাতি মহিলাদের গুণ হইল স্বামীর উপরে বোঝা চাপায়া দেয় না, যা পায় ওটার উপরে আলহামদুলিল্লাহ বলে, ওরা হলো জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কোন? জান্নাতি মহিলা হাদিস শরীফ আছে, স্বামী যদি জান্নাতি হয় মহিলা জাহান্নামী। স্বামী কইব যামু না, বউ কই? সুবহানাল্লাহ কোন? হাদিস শরীফ আসছে, তখন বউ স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কোন? আবার উল্টা যদি হয়, বউ জান্নাতি, স্বামী খারাপ, স্বামী জাহান্নামী। এখন বউ কইব যাবো না, কয় কেন যাবে না? কয় না হেরে থিয়া যাবো না। হে কই? হে কারা? কয় চিনেন না আপনি? হে কারা? সারা জীবন কাটাই এলাম, হেরে আনেন। কয় কেন লেগে? কয় নিয়ে আসুন। হাদিস শরীফ আসছে, বউ যদি জান্নাতি হয়, এই বউ স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের ভিতরে যখন নামানো হবে, স্বামীরে যদি নামানো হয় কবরের ভিতরে, আল্লাহ যদি বলে, ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা দেখো স্বামী কবরে নামছে। কয় হ্যাঁ। দেখো তার বউ তার জামার উপরে সন্তুষ্ট কিনা, তার বউ যদি খুশি তো আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আবার বউরে যদি কবরে নামানো হয়, স্বামী যদি বাইচা থাকে, আল্লাহ বলবেন দেখো না স্বামী সন্তুষ্ট কিনা, স্বামী যদি খুশি বউর উপরে তো আমি আল্লাহ খুশি। সেই মোহব্বত প্রেম ভালোবাসা এখন কি আর আছে? নাই, না, এগুলো সব উঠে গেছে গা, সব উঠে গেছে। মুসলমান ভাইরা, হযরত হালিমা সাদিয়া বলেন, ও স্বামী দিবেন একটা জিনিস জীবনের শেষবারের মতো, জীবনে কোনোদিন চাই নাই, যদি দেন তো আমি বড় ভাগ্যবান হব, আমি খুশি হয়ে যাব। হালিমার স্বামী বলে, আমার উপর বোঝা চাপায়ও না, আমি পারবো না দিতে, আমার তুমি লজ্জিত করো না বুড়া বয়সে। কয় না আপনি পারবেন, ইচ্ছা করলে পারবেন। কয় কী চাও বলো দেখি, চেষ্টা করবো, জীবন দিয়ে হলেও চেষ্টা করবো, আমার রক্ত বেঁচে হলেও চেষ্টা করবো তোমার আশা পূর্ণ করার জন্যে। জীবনে কোনো দিন চাও নাই তুমি আমার এমন বউ, একটা জিনিস চাইছো বুড়া বয়সে চাইবা, আচ্ছা চাও, যত কষ্ট হয় আমি দেওয়ার চেষ্টা করব। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, স্বামী গো আমাদের বাড়িতে না একটা মাত্র ছাগল আছে। কয় হ। আমার না আর একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ, আমার আর একটা মেয়ে আছে তার নাম সাইমা। এক ছেলে এক মেয়ে আগের থেকেই আছে। এবার আসছে আবার আর একজন, নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও স্বামী, ছাগলের সামান্য দুধ হয় একটা ছাগল, ওই দুধটুকু যে হবে, এই দুধটুকু আজকে আমার ভিক্ষা দিবেননি, কি করবো আজকার দুধ দিয়া? হযরত হালিমা সাদিয়া চোখের পানি ছেড়ে দিয়া কয়, স্বামী গো
ওই মক্কার এতিমের প্রতি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজকের ছাগলের যেই দুধটুকু হবে, পুরা দুধটুকু আমি ওই মক্কার এতিম মোহাম্মদ রে বড় আদর করে খাওয়াবো, ওরে বুকে নিয়ে ঘুমাবো। আমার আপন ছেলে মেয়ে সারা রাত মা মা ক্ষুধার জ্বালায় চিৎকার করে মা মা করে কানবে। আমি হালিমা ধৈর্য ধরব, কিন্তু মক্কার এতিম মোহাম্মদ রে আমি একটা মিনিটের জন্য কষ্ট দিব না। হযরত হালিমা সাদিয়ার স্বামী বলে, বিবি গো, তুমি যেই মোহাম্মদের জন্য পাগল, আমিও তো তার জন্যই পাগল। তাড়াতাড়ি পাতিলা দিয়ে দাও, দুধ দহন করে নিয়ে আস। পাতিলা নিয়ে ছাগলের দিকে যায় দুধ দহন করার জন্য। সামান্য দুধ হয়, মনটা নরম করে দেন, চোখটা বন্ধ করেন, মনটা নরম করেন। নবীজির প্রেম ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি আসলে ওই নবী আমাদের রেখে জান্নাতে যাবে না। একটু মনটাকে নরম করে দেন, একটু চোখের দেখেন পানি আনতে পারেন কিনা, জীবনের শেষ চোখের পানি। হযরত হালিমার স্বামী পাতিল নিয়ে চলে যাইতেছে, দুধ দহন করে নিয়ে আসবে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, বলে, হে জিবরাইল, এতদিন পর্যন্ত হালিমার স্বামী আর হালিমা ছিল মেজবান, আমার দোস্তর কারণে হালিমার স্বামী আর তার ছেলেমেয়ের কষ্ট হবে, আমি এটা চাই না। আমার দোস্তরে আজকের থেকে আমি এই বাড়ির মেজবান বানাইয়া দিলাম, মেহমান না মেজবান বানাইয়া দিলাম, যেন কোনো কষ্ট না হয়। হযরত জিবরাইল বলে, আল্লাহ বুঝতে পারলাম না। ওরে জিবরাইল, একটা মাত্র ছাগলের কয়েক আপনার ছটাক দুধ হয়, এই দুধ যদি আমার দোস্ত মোহাম্মদ খায়, হালিমার ছেলে মেয়ে না খায়া থাকবে, হালিমার স্বামীও না খায়া থাকবে। আমার মোহাম্মদের কারণে কারো যেন কোনো কষ্ট না হয়। জিবরাইল, আমার দোস্তের জন্যে, আমার দোস্তের ইজ্জত এবং সম্মানের জন্যে ওই হালিমার স্বামী ছাগলের বানে হাত দেওয়ার আগে তুই তোর কুদরতি হাত ছাগলের বানের ভিতরে লাগায়া দে। জিবরাইল ছাগলের বানের ভিতরে হাত লাগায়া দিছে। এবার হালিমার স্বামী গিয়া বিসমিল্লাহ বলে যখন ছাগলের বানের বটার মধ্যে যখন টান মারছে, তো টান মারছে, এমন টান মারছে, আল্লাহ কয় জিবরাইল, আমি না বলা পর্যন্ত আর দুধ বন্ধ হবে না। মসজিদের টেপ কল ছেড়ে দিলে যেমন বন্ধ না করা পর্যন্ত দুধ আপনার পানি বের হতেই থাকে, আপনার মুহূর্তের ভিতরে পাতিলাটা বইরে গেছে। অন্য দিন পাতিলার 4 ভাগের 1 ভাগও হয় না, পাতিলাটা বইরে গেছে। হালিমার স্বামী ডাক দেয়া বলে, হালিমা কই গো, কোথায় আসো? আর একটা পাতিলা নিয়ে আসো, দুধে ভরপুর হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? হালিমা দৌড়ায়া আর একটা পাতিলা আনছে, ছাগলের নিচে দৌড়ছে, তো ওটাও বেড়ে গেছে। আর একটা লয়ে আসো, তো আর একটা আনছে, তো ওটাও বেড়ে গেছে। হালিমা আরো আনো না, আর বাড়িতে পাতিলা নাই, গরিব মানুষ যা ছিল ডেক সিনিয়র আর নাই। জিবরাইল, আল্লাহ কয় জিবরাইল এবার দুধ বন্ধ করো। সুবহানাল্লাহ। ছাগলের দুধ বন্ধ হয়ে গেছে। নিজেরা খায়, ছেলে মেয়েরে খাওয়ায়, আবার দুধ পাড়া প্রতিবেশীদের মধ্যে গ্রামের বাড়িতে বাড়িতে বন্টন করে দিয়েস। বান্ধবীরা ডাক দেয়া বলে, হালিমা তোমার না একটা ছাগল সামান্য কয়েকশো টাকা দুধ হয়, তোমার ছেলে মেয়েই হয় না, না খায়া থাকে,
তো এত দুধ কই পাও তোমরা, কোথার থেকে হইলো, কি ঘটনা তো বুঝতে পারলাম না। হালিমা কয়, বান্ধবীরা রে, এটা আমাদের বরকত না, ওই যে মক্কার এতিম যা দরজায় তোমরা দাঁড়াও না,